আসসালামু আলাইকুম। ফাজিল কোরআন হইতে পড়া হইতেছে। এই প্রসঙ্গে 1348 হিজরি 27 জিলকদের অনুষ্ঠিত সম্মেলনে হযরত শাহ হাফেজ মোহাম্মদ ইয়াসিন নাবি তাশরিফানিয়া এই গুণাগার বান্দার উপর যতটুকু দয়া ও মেহেরবানির বাড়ি বর্ষণ করিয়াছেন, এই অদম কর্তৃক উহার শুকরিয়া আদায় করা সম্পূর্ণ অসম্ভব। তিনি বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত রশিদ আহমেদ গাঙ্গুলী রহমতুল্লাহ এর একজন বিশিষ্ট খলিফা ছিলেন। তাই অনেক কেরামত ও বুজুর্গে পবিত্রতা ও বরকতের অধিকারী ছিলেন। সম্মেলন শেষ হওয়ার পর তিনি বাড়ি ফিরিয়া আমার নামে এই বলিয়া নির্দেশনামা পাঠান যে কোরআন পাকের ফজিলত সম্পর্কে 40টি হাদিস সংগ্রহ করিয়া ও উহার অনুবাদ লিখা তার নির্দেশ মোতাবেক কাজ না করিলে তিনি তার স্থল বিষয়ক ও আমার পিতৃ সমতুল্য চাচাজান হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ দ্বারা উক্ত নির্দেশ আরও মজবুত করিবেন। মূল কথা, তাহার ইচ্ছা ছিল এই মহৎ কাজ আমার দ্বারাই সম্পন্ন করাইবেন।